সেবন্তী যে আদির মা নন এটা সবার সামনে প্রমাণ করে দিল মোহনা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে মোহনা এন্ট্রি নেয় নাচতে নাচতে। এরপরে সবাই অবাক হয়ে যায়। এরপরে দেখা যায় মোহনা এসে সমিতের কাছে গেলে তখন সমিত ধাক্কা দিয়ে মোহনাকে সরিয়ে দেয়। এরপরে মোহনা গিয়ে পৌঁছায় আদির কাছে। এটা দেখে সবাই ছিছিকার করতে থাকে। এরপরে সেখানে থাকা লোকজন বলতে থাকে, এ কেমন অসভ্যতম, যার রিসিপশন সেই নাচছে, আজকে বাড়ির নতুন বউ এভাবে ধেই করে নাচছে, রায়বাড়ির এই হাল হয়েছে। ঠিক তখনই দেখা যায় তুফান আসে আর গানটা বন্ধ হয়ে যায়। এরপরে মোহনা বলতে থাকে, গান বন্ধ করলো কে? তখন তুফান বলতে থাকে, আমি যেখানে যাই সেখানেই কিছু না কিছু করে ফেলি, তাই আমি গানটা বন্ধ করেছি। কেন, তোমার কোনো সমস্যা? তখন দেখা যায় মোহনা বলতে থাকে, না, আমার কি সমস্যা হবে? এরপরে তুফান বলতে থাকে, তুমি আমাকে ধোঁকা দিয়ে এই ছেলেটাকে বিয়ে করে নিলে বেবি ডল। তখন দেখা যায় মোহনা বলতে থাকে, তুমি কিন্তু আমার সঙ্গে অসভ্যতম করছো, আমি রায়বাড়ির বউ, এটা মনে রেখো। এরপরে দেখা যায় তুফান কেক নিয়ে এলে তখন দেখা যায় মোহনা বলতে থাকে, আজকে তো একটা খুশির দিন, তাই সবাইকে মিষ্টিমুখ করতে হবে। এই বলে তুফানের হাত থেকে কেকটা নিয়ে বলতে থাকে, সবাই এদিকে এসো, আজকে তো তুফানের বার্থডে, তাই আজকে জন্মদিনের কেক কাটা হবে। এটা দেখে অবাক হয়ে যায় সবাই। এরপরে দেখা যায় মোহনা আকাশকে বলতে থাকে, দাদা এবার শুধু দেখ কি হয়। এরপরে দেখা যায় সেবন্তী ও পুলক বলতে থাকে, এসব কি হচ্ছে? আজকে তুফানের বার্থডে, তবে তো আজকে জন্মদিন আমাদের আদিরও, তাই না? কিন্তু আমরা তো আদির জন্মদিনটা পাল্টে দিয়েছি, সেটা কি কোনোভাবে এই জায়গায় ফাঁস হয়ে যাবে? এরপরে দেখা যায় সেখানে থাকা লোকজন বলতে থাকে, এ মা, এ কী করে সম্ভব? একই রকমের দেখতে দুজন মানুষ। তখন দেখা যায় শুভলক্ষ্মী বলতে থাকে, আসলে আপনারা ভুল করছেন, আপনাদের মতো অনেকেই আছে, পুরো পৃথিবী খুঁজে দেখলে আপনাদের মতো হুবহু দেখতে মানুষও পাওয়া যাবে। এরপরে দেখা যায় পুলক ও সেবন্তী বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ তাই তো। এরপরে দেখা যায় শুভ বলতে থাকে, মোহনা, আমি তোমাকে একটা সারপ্রাইজ দেব। এই বলে টিভিতে যখনই পেন ড্রাইভ লাগায় তখন দেখা যায় শুভর রাখা পেন ড্রাইভ চেঞ্জ করে মোহনা নিজের রাখা পেন ড্রাইভ চালিয়ে দেয়। এরপরে যখনই পেন ড্রাইভ চালু হয় তখনই দেখা যায় তুফানের মা ও পুলক কথা বলছে আদি ও তুফানের জন্মদিনের ব্যাপারে। এরপরে দেখা যায় এটা দেখে সবাই অবাক হয়ে যায়। পাড়ার লোকজন বলতে থাকে, পুলক বাবুকে তো আমরা সবাই ভালো মানুষই ভেবেছিলাম, ওনার আসল রূপ যে এমন এটা তো কখনোই ভাবতে পারিনি। এরপরে দেখা যায় মোহনা এমনটা দেখে হাসতে থাকে আর মনে মনে বলতে থাকে, তুমি তো চেয়েছিলে যে আমাকে ফাঁসাতে, কিন্তু কি হলো বলো তো? এরপরে মোহনা কিভাবে পেন ড্রাইভটা সরিয়েছে এই কথাটা মনে মনে ভাবতে থাকে। দেখা যায় ড্রোনা এসে মোহনাকে বলছে, মোহনাদি, তোমার কথাই ঠিক, ওইদিকে শুভ আর বরদা মিলে তোমাকে ফাঁসানোর জন্য কোনো একটা পেন ড্রাইভ জোগাড় করেছে। এরপরে দেখা যায় মোহনা পেন ড্রাইভটা সরিয়ে নিজের পেন ড্রাইভ রেখে দেয়। এরপরে এদিকে দেখা যায় সেবন্তী শুভ ও মোহনাকে বলছে, তোমরা দুজনে প্ল্যান করে এমনটা করেছো, তাই না? তখন দেখা যায় মোহনা বলতে থাকে, মা আন্টি, আপনি আমাকে বলছেন কেন? এই পেন ড্রাইভটার ব্যাপারে তো শুভই তো বললো আমাকে সারপ্রাইজ দেবে, আমি কি করে জানবো সারপ্রাইজের মধ্যে এমনটা আছে? তখন দেখা যায় আদি বলতে থাকে, তুমি কিন্তু আমাদের সঙ্গে গেম খেলছো, কারণ আমি ও শুভ এই পেন ড্রাইভটা রাখিনি, এটা তুমি রেখেছো। তখন দেখা যায় মোহনা বলতে থাকে, তোমরাই তো সারপ্রাইজ দিলে, তবে এর মধ্যে আমাকে জড়াচ্ছ কেন? এখন নিজেরা ফেঁসে গেছো এটা দেখে আমাকে জড়াচ্ছ, তাই না? তখন দেখা যায় তুফান বলতে থাকে, মা, সত্যি করে বলো তো, এটা কি, এটার ব্যাপার কি? ঠিক তখনই দেখা যায় হসপিটাল থেকে একজন লোক আসে আর শুভলক্ষ্মীকে খুঁজতে থাকে। এরপরে আদি এগিয়ে গেলে তখন আদির হাতে তুফান ও আদির জন্ম হয়েছিল যে হসপিটালে সব ডিটেলস আদির হাতে তুলে দেয় লোকটা। এরপরে লোকটা বলতে থাকে, আসলে শুভলক্ষ্মী ম্যাম তো আমাদের হসপিটালে গিয়েছিল আর এই ব্যাপারে জানতে চেয়েছিল আর বলেছিল আজকের দিনে যত সমস্ত কাগজপত্র আমরা এ বাড়িতে পৌঁছে দিই, এই জন্যই তো আমরা এসেছি। এরপরে আদি কাগজপত্র নিয়ে শুভর কাছে গেলে শুভ বলতে থাকে, সত্যি বলছি আমি কোনো হসপিটালে যাইনি, এসব সব মোহনার চাল।
মোহনা এটা সবটা সাজিয়ে গুছিয়ে এনেছে, কিন্তু আমি এসবের সম্পর্কে কিছুই জানি না। এরপরে দেখা যায় আদির মা শুভকে দোষারোপ করতে থাকে, শুভকে বলতে থাকে তোর জন্যই সব শেষ।